সকলে শুনছেন, সকলকেই আমি বাঁকুড়া জেলা বাউরি জাতি বিকাশ সংঘের পক্ষ থেকে ধন্যবাদ এবং অভিনন্দন জানাই। অভিনন্দন জানাই যিনারা এই স্কুলটি আমরাকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, সেই সভাপতি মহাশয়কে এবং স্কুল হেডমাস্টার মহাশয়কে। এনারা আমাদের এই সংগঠনে যে কর্মসূচি আয়োজনে হাত বাড়িয়ে দিয়েছেন, তাই বাঁকুড়া জেলা বাউরি জাতি বিকাশ সংঘের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই যে আমাদের ইনপুট থানার প্রশাসন যেভাবে আমরাকে হেল্প করেছে, তাই পুলিশ প্রশাসনকে আমাদের বাঁকুড়া জেলা বাউরি জাতি বিকাশ সংঘের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই আমার সমস্ত এলাকার মানুষ যারা অক্লান্ত পরিশ্রম করে চারিদিকে যেভাবে অক্লান্ত পরিশ্রম করে যে সভাটি সাফল্যমণ্ডিত করেছেন, তাই সকলকে আমি ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই আমার ধরমপুর গ্রামের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মানুষ যারা ছেলে মেয়ে থেকে অক্লান্ত পরিশ্রম করে আজকের সভায় যেভাবে এখনো পর্যন্ত সহযোগিতা করে চলেছে, তাই সেই ধরমপুরের বাউরিকে আমি ধন্যবাদ জানাই। আজকের মঞ্চে আমাদের স্কুল প্রেসিডেন্ট মাননীয় অবনী মহাশয় এসেছেন, তাই আমি ওনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। মঞ্চে এসে অলঙ্কিত করুন, তাই আমি অবনী বাবুকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ জানাই যারা অক্লান্ত পরিশ্রম করে আজকে যে সকল মা বোনেরা ব্লাড দিয়ে সহযোগিতা করেছেন, আমার দাদা ভাইরা, তাই সকলকেই বাঁকুড়া জেলা বাউরি জাতি বিকাশ সংঘের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আমি বলতে চাইছি যে অক্লান্ত পরিশ্রম করে আজকে এই নিজের রক্ত দিয়ে সমাজকে বাঁচানোর চেষ্টা করছেন এবং নিজের পকেট থেকে অর্থ দিয়ে যাদের শারীরিক অক্ষমতা, যে ব্লাড সুগার টেস্ট পরিষেবা দিক দিয়ে যারা সহযোগিতা করেছেন অর্থ দিয়ে, তাই আমি তারাকে বাঁকুড়া জেলা বাউরি জাতি বিকাশ সংঘের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আজকে সমাজকে যদি এইভাবে অক্লান্ত পরিশ্রম হতে হবে এবং বাবা সাহেব ডক্টর আম্বেদকর যে সাংবিধানিক অধিকার, সেই ক্ষমতার বলে ছিনিয়ে নিয়ে দিতে হবে। আজকে দেখুন, যদি আপনারা এককভাবে লড়াই করুন, কিন্তু কোনোদিনে আমাদের সংবিধানের মৌলিক অধিকার আদায় করতে পারবো না। আমরা 76 বছর ধরে দেখছি, আপনি একা একা ভাবে কোন রাজনৈতিক দল কিন্তু বাঁচাতে পারবে না। তাই আমি বলতে চাই যে বঙ্গীয় দলিত যৌথ অধিকার রক্ষা মঞ্চের স্বার্থে যিনারা অক্লান্ত পরিশ্রম করে, তাই সকলেই যেন এই ব্যানারটা চারিদিকে যেন বাবা সাহেব ডক্টর আম্বেদকরের যে সাংবিধানিক অধিকার, বাবা সাহেব আম্বেদকরের যে মূল্যবান সংবিধানের অধিকার, সেই অধিকারকে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে পৌঁছে দেওয়া। তাই সকলকে ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে এই সংক্ষিপ্ত বক্তব্য স্কুলের সেক্রেটারি প্রেসিডেন্ট অবনী বাবু। উত্তরে যে বর্ণনা করে দিচ্ছেন আমাদের জেলার প্রেসিডেন্ট মাননীয় দীপক মহাশয়। স্যার এদিকে তাকাবেন। এরপর আমি বক্তব্য রাখার জন্য ডেকে দেব আমাদের বিষ্ণুপুর ব্লকের সভাপতি মাননীয় অজিত বাউরি মহাশয়কে
আমি সংক্ষেপে বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি। মাটি টাটি দেওয়ার জন্য কিনতে রাখবো সাথী সভাপতি, মঞ্চে উপস্থিত আছেন আমাদের বাঁকুড়া জেলা বাউরিয়াতি সমাজ বিকাশ সংঘের নেতৃত্ববর্গ এবং এই স্কুলের আমাদের প্রেসিডেন্ট শ্রদ্ধেয় অবনীবাবু মহাশয় এবং বিভিন্ন অঞ্চল থেকে যারা উপস্থিত হয়েছেন, আর আজকের এই সভা থেকে এই সভাতে দূর দূরান্ত থেকে যারা তাদের অমূল্য সময়কে নষ্ট করে আজকের এই সভাতে যারা এসেছেন, তাদেরকে আমি বিষ্ণুপুর ব্লক বাউরি জাতি সমাজ বিকাশের পক্ষ থেকে ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। আমি প্রথমে যারা এই যে মাইকের সাউন্ডটা বাজার পর্যন্ত যাচ্ছে, ব্যবসাদাররা হয়তো একটু বিরক্তর ভাব দেখাবে, একটু ডিস্টার্ব তো হবেই। আমি আজকে হয়তো ডিস্টার্ব হতেই পারে, কিন্তু যাদেরকে নিয়ে আমরা আজকের সভাটা করছি তাদের হাতে যদি পয়সা আছে, তাহলে গ্রাম বাংলার ব্যবসাদারদের হাতেও পয়সাটা যাবে। সাময়িক হয়তো একটু ডিস্টার্ব হবে, সেটা আপনারা কিছু মনে করবেন না, মেনে নেবেন। আমি আজকে এসেছি এখান থেকে, বিষ্ণুপুর থেকে এসেছি আমরা অঞ্চল সভাপতিরা, আমরা 11 জন এসেছি। এই মানে নয় ঘুরতে বেড়াতে আসিনি, এসেছি আপনাদের কাছে কিছু অভিজ্ঞতা নিয়ে যাব, আর আমরা কিছু অভিজ্ঞতা আপনাদেরকে দিয়ে যাব। পরস্পরের যে আলাপ আলোচনা, এই সমন্বয়টা আমরা করতে চাই। আমাদের আগে প্রথমেই বুঝতে হবে যে আমরা যে লড়াইটা করছি, একটা প্রতিকূলতার মধ্য দিয়ে আমরা লড়াইটা করছি। না আছে রাজনৈতিক ক্ষমতা, না আছে প্রশাসন, আর তিনটা হচ্ছে আমাদের এই যে হচ্ছে আমাদের বাঁকুড়া জেলার ভৌগোলিক অবস্থা। আর সেই বাঁকুড়া জেলার ভৌগোলিক অবস্থায় আমরা বসবাস করছি। তাহলে আমাদের আগে বুঝে নিতে হবে যে আমরা যে সমনটা করছি বাউরি জাতি সমাজ বিকাশ, এই 16.5 লক্ষের মধ্যে 8.5 লক্ষ হচ্ছে ভোটার হয়েছে। এটা হচ্ছে আজ বলে গেল মাইকে নয়, এটা জনগণনা হয় না, এই যে ভোটার লিস্ট বেরিয়েছে আজকে, সেই জন্যই আজকে প্রতিটা পঞ্চায়েতে দেখবেন 12টা যদি আসন হচ্ছে, তার হচ্ছে 8টা হচ্ছে শিডিউল কাস্ট। তাহলে ভাবছে আমাদের শক্তি নেই, আসলে আমাদের শক্তি কি প্রমাণ। আর 10টা লাঠি যখন এক জায়গায় বেঁধে দিব, তখন কিন্তু আর কেউ হাত তুলবেন না। তাহলে কি এই বাংলাটা বুঝাতে চাইছি আমি, যে আমরা 16.5 লক্ষ, আমার বাউরি জনজাতি আছে 8.5 লক্ষ। তখন দেখবো প্রত্যেকটা রাজনৈতিক দল এসে আমাদের কাছে ভোট ভিক্ষা চায় একদিন, তারা ভিক্ষা চায় একদিন। আর আমরা কি করি, আমরা মনস্বত একেবারে স্বতঃস্ফূর্ত ভাবে আমাদের অধিকার, ভোটের রেজাল্টের উপর কি হলো, প্রধান হলো, পঞ্চায়েত সমিতির সভাপতি হলো, সভাধিপতি হলো, বিভিন্ন পদে হয়ে গেল, নেতারা বিশাল আনন্দ ফুর্তি করলো। আর যারা দাঙ্গার লড়াই বুথ দখল করে, যারা মেজরিটি, যারা ভোটার, আমরা এত জনজাতি সংখ্যা কেন, সংখ্যা লঘিষ্ঠ, কম সংখ্যা কেন আমরা হাত তুলনা খাবো। আজকে আমাদের দেশে
75 বছর পেরিয়ে 76 বছরে আমরা এসেছি। তাহলে এটা ভাবতে হবে যে আমাদের কোন জায়গা, আমরা যে পরিবর্তন, আরে পরিবর্তন কথাটা মানে কি? আজকে নিজেদেরকে ভাবতে হবে, বিশেষ করে যুব সমাজকে। আরে সমাজ গড়ার কারিগর হচ্ছে শিক্ষক মহাশয়রা, আর দেশ গড়ার কারিগর হচ্ছে যুবরা। ভারতবর্ষের ইতিহাস তাই বলছে। আজকে বিনয় বাদল খুঁড়াম, আজকে তারা দেশকে স্বাধীন করার জন্য তারা অল্প বয়সে তারা ফাঁসি দিল। আরে সেই দেশেরই তো আমরা যুবক, সেই ভারত মাতারই তো আমরা সন্তান, তাহলে আমরা কেন পারবো না? বাবা আঙুলি কাটারে কিসের সরাবেন? হাতে করে সরালিতে আপনার আঙুলে কাটা ঢুকে যাবে। তাহলে তার জন্য দরকার হচ্ছে একটা অস্ত্র। ভারতবর্ষের অস্ত্রটা কি হচ্ছে? যারা রাজনৈতিক ক্ষমতাতে যাবে সেটাই হচ্ছে তাদের অস্ত্র। আর সেই রাজনৈতিক দলের কথা, বিচার ব্যবস্থা এবং যারা এই জেলা পরিষদ পঞ্চায়েত প্রার্থীরা দাঁড়িয়েছে তাদেরকে অভিনন্দন জানাচ্ছে। এবং কালীবাদু বাউরি আমাদের জেলা পরিষদের জয়ী হয়েছে, এটা কত গর্ব। আজকে জেলা পরিষদের দরজায় যাওয়ার মতো আমরা একটা অস্ত্র পেয়েছি। সেই কালীবাদু বাবুকে নিয়ে আমরা জেলা পরিষদে আমাদের যে দাবি দেওয়া জিনিসগুলো আমরা সেখানে লড়াই করে আনার একটা পরিবেশ আমরা একটা পেয়েছি। এটা কম, এটা ভাবতে হবে সবাইকে। এটা এক দুজনকার ভাবনা নয়। আজকে আমরা কোন জায়গায় যাব? আজকে আমাদের প্রজন্ম কোন জায়গায় যাবে? আজকে সবাইকারই স্বার্থ আছে, সবাইকারই নাতিপুতি আছে। আমরা চাইছি যে আমাদের সংগঠনের মধ্য দিয়ে আমাদের প্রজন্মকে একটা প্ল্যাটফর্ম তৈরি করবো, একটা দিশা দেবো। আগামী দিনে তারা কোথায় থাকবে? আমার ছেলেদের যদি আমি ঠিক মতো নজর না দিই, সে যদি বদমাশ হয়, হুলট করার কাজ হয়, তাহলে কে দায়ী হবে? আমি দায়ী হব। তেমনি আমার সমাজ, আজকে সমাজ যে জায়গায় পৌঁছাচ্ছে সেই সমাজটাকে তৈরি করে আমরা যারা বুঝেছি সেই দায়িত্বটা আমাদেরকে নিয়ে সংগঠনটাকে মজবুত করতে হবে, মানুষকে সংগঠিত করতে হবে। এইভাবেই তো আমাদেরকে আগাতে। আজকে দীপক বাবু কি নেই? সে একজন মাস্টারমশাই, স্কুলের শিক্ষক। প্রদীপ বাবু একজন শিক্ষক। আজকে রবিবার, আজকে আপনারা বাধ্য ছেলে বউকে নিয়ে একটু আনন্দ ফুর্তি করতে, কিন্তু সেই সময়গুলোকে ত্যাগ করে আজকে সমাজের জন্য উৎসর্গ করে দিয়েছে যারা আমরা জেলাতে নেতৃত্ব সবাই দিচ্ছি। একটা শৈল জমি আর চারধারে ডাঙা, শৈল জমিটা 1 বিঘা আর চারদিকে ডাঙা হচ্ছে 15 বিঘা 20 বিঘা। তাহলে শৈল জমি জলটা কি থাকবে? ডাঙাতে টেনে নিল। তেমনি আমরা কয়েকজন কোটিপতি হলে হবে না। আমার সমাজকে তোলার জন্য আমি সমাজের কাছে ঋণী। সেই ঋণ আমরা শোধ করার জায়গা পেয়েছি দীপক বাবুর নেতৃত্বে। সেই ঋণ শোধ করার জন্যই আমি বিষ্ণুপুর থেকে এসেছি। আমারও আসার কথা নয়। আমার স্ত্রী হাসপাতালে ভর্তি আছে এই 4 দিন, তা সত্ত্বেও কিন্তু আমি এসেছি। আমি নিজেকে ধন্য মনে করেছি যে দীপকবাবু আমন্ত্রণ করছে, আমাকে যেতে হবে। তাহলে এরকম একটা প্রতিকূলতার মধ্য দিয়েও আমরা কিন্তু সংগঠনের কাজ কিন্তু করে চালিয়ে যাচ্ছি। আজকে যে কাজটা আমরা করেছি, রক্তদান শিবির, চক্ষু পরীক্ষা, বিভিন্ন টেস্ট। আপনারা ভাবতে পেরেছেন সমাজে পিছিয়ে পড়া অস্পৃশ্য জাতি, বাউরি জাতিকে ছুলে উচ্চবর্ণের মানুষরা স্নান করত। আজকে সেই অছোয়া অস্পৃশ্য মানুষ আজকে দলবদ্ধ ভাবে রক্তদান করছে। আজকে আমাদের আহ্বানে আমাদের মা বোনেরা চক্ষু পরীক্ষা করাচ্ছে। আরে চক্ষু পরীক্ষা করে ছেড়ে দেওয়া কাজটা নয়, ছেড়ে দিলে তার তো টেনশন হয়ে যাবে।
চক্ষু পরীক্ষা করে তার যদি ছানি হচ্ছে, সেই ছানিটাকে অপারেশন করার এরকম নজির আমাদের বহু আছে। আজকে রক্ত দিচ্ছে মহিলারা। ভারতবর্ষের ইতিহাসে এই নজির কোথাও তো নেই। আছে বাঁকুড়াতে একটা রক্তদান শিবির করেছিল 500 ব্লাড ডোনার। বিভিন্ন জাতিকে সেই রক্তটা আমরা দিচ্ছি। বিভিন্ন জাতির অসুখের মানুষের প্রাণ বাঁচানোর জন্য আমাদের না আছে রাজনৈতিক ক্ষমতা, না আছে অর্থনৈতিক, না আছে কোনো ব্যবস্থা। এই প্রতিকূলতার মধ্যে আমরা মানুষের জীবন্ত কর্মসূচিগুলো নিয়ে আমরা হাঁটছি। কোন রাজনৈতিক দল করছে? ইশারা করো বটে, আপনারা তো ভোট দিয়ে দিচ্ছেন, চোখ বুঝে ভোট দিয়ে দিচ্ছেন যে ভিখারি থাকছেন 5 বছর। ইশারা করো। আমাদেরকে বলে দে এই দিব সেই ভুলে চলে গেল, বলে মালে চলে গেল। এটা ভাববার বিষয় তো। এখনো শুকোয়নি। মাটিটা ভিজা থাকলে যদি বলেন আমি পাকে ঘোড়াটা করবো, একটা হাতি করবো, একটা পুতুল করব, আর মাটিটা যদি শুকিয়ে যায় আর কিছুই হবে না। সেই জন্য আমরা বলছি এখন থেকে প্রস্তুতি নেন। আগামী দিনের প্রজন্মকে যদি আপনারা সত্যিকারই ভালোবাসেন, যে আমরা যা নির্যাতিত অত্যাচারিত হয়েছি, নিপীড়িত হয়েছি, আগামী দিনে আমাদের প্রজন্ম যাতে সমাজের কাছে মাথা উঁচু করে তারা যেমন বসবাস করতে পারে, তারাও সমাজকে বুঝিয়ে দিতে পারে, অন্যান্য সমাজকে, যে আমরা অস্পৃশ্য নয়, আমরা আছুয়া নয়, আমরাও সমাজের একজন মানুষ। আমাদের ভোটেরও দাম আছে। আমাদের ভোটও প্রধানমন্ত্রী হচ্ছে, আমাদের ভোটও মুখ্যমন্ত্রী হচ্ছে, আর আমরাই হচ্ছে প্রত্যেকটা ভোটের রাজনৈতিক দলের নির্ণায়ক শক্তি। আমরা যদি মনে করি যে দলকে হারাবো সে দলকে হারিয়ে দেবো, আর আমরা যদি মনে করি যে দলকে জিতাবো সেই দলকে জিতাবো, এইটাই আমাদের এত বড় শক্তি আছে। আর একটি কথা বলে আমি শেষ করব। আমরা দেখেন না যে মাঘ মাসে, পৌষ মাসে আমাদের হাতি আনে না, হাতি ঘরে ঘরে হাতি আসে, হাতি আসে আর মাউথ, আর মা বোনরা কি করে, মা বোনরা এক ডালা করে ধান নিয়ে মাউথের হাতে দিয়ে দিল, আর মাউথ কি করলো, সে হাতিকে বা হাতে করে ডুমুটা দিয়ে বস্তায় পুড়িয়ে দিল। হাতি যত পাড়ায় পাড়ায় ঘুরছে, আর মাউথ কিন্তু দেখে রাখছে এবার সন্ধ্যা হচ্ছে, আমার তো আড্ডা দিতে হবে, একটা জায়গায় ডেরা বাঁধতে হবে, তাহলে কোথায় বড় ডাল আছে, কোথায় আসুর ডাল আছে, এইসব দেখে হাতিকে সন্ধ্যাবেলায় সেখানে চলে গেল, যে শিকড়ে বেঁধে দিল হাতিকে। ধান ফান সব নামিয়ে দিল, আর ঘুরছে ওই আসুর ডাল পালা পালা হাতিকে দিয়ে দিল। তাহলে হাতির খাবার ওখানে শেষ। আর মাউথ কি করলো, সেই ধানগুলো নিয়ে যে আড়তে বিক্রি করলো, আড়তে বিক্রি করে ওনার মাংস, মাছ, ভালো মন্দ যত রকমের ওনার খেলো। তাহলে যার দৌলাতে তুমি খাচ্ছ, সে কিন্তু জানে না যে আমার ক্ষমতাটা কতটা। তাহলে এরকম মাউথ মানে আমাদেরকে এরকম রাজনৈতিক দলগুলো আমাদেরকে এইভাবে ঠকাচ্ছে, আর আমাদের ক্ষমতাটা আমরা বুঝতে পারছি না। যদি ওই হাতি জানতো যে মাউথ এইভাবে আমার শোষণ করছে, ঠকাচ্ছে, তাহলে হাতি কিন্তু ছুড়ে করে ওকে মেরে দিত। তাহলে সেই হাতির মতোই আমাদের ক্ষমতা আছে, সেই ক্ষমতাটাকে সংগঠিত করো, আগামী দিনে আমাদের কাজে লাগবে। এই কয়েকটি কথা বলে আমাদেরকে ধন্যবাদ এবং নমস্কার জানিয়ে আমার বক্তব্য আমি শেষ করছি। জয় ভীম, জয় ভারত। অসংখ্য ধন্যবাদ আমাদের বিষ্ণুপুর ব্লকের সভাপতি মাননীয় অজিত বাউরি মহাশয়কে বক্তব্য রাখার জন্য ডেকে নেব। খাতড়া ব্লকের সভাপতি মাননীয় সুন্দর মহাশয়।